হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে কথা বলবো আম আর ড্রাগন ফল নিয়ে। এই ড্রাগন ফল কিন্তু একটি পুষ্টিকর ফল, যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আমাদের। এটি হজম ক্ষমতা উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও কিন্তু ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে এটি সহায়ক। এই ফলে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। ড্রাগন ফল রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। কিছু গবেষণায় দেখা গেছে যে ড্রাগন ফলে অতিরিক্ত উপস্থিত যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে। ত্বকের স্বাস্থ্য, হাড়ের স্বাস্থ্য, চুলের স্বাস্থ্য, চোখের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ করতে এই ড্রাগন ফল কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখে। ড্রাগন ফলে আছে ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো উপাদান রয়েছে, যেটা হাড়ের গঠন এবং মজবুত করার জন্য প্রয়োজনীয়। চুলের স্বাস্থ্যর ক্ষেত্রে ড্রাগন ফলে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ত্বকের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে এই ড্রাগন ফলে আছে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ড্রাগন ফল ত্বককে কিন্তু উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করেন। আর যেসব আপুরা এবং ভাইয়েরা আপনারা বেশি বেশি সুন্দর হতে চান, তারা কিন্তু অবশ্যই সবসময় তাজা ফলমূল খাবেন। তাহলে কিন্তু আপনাদের স্কিন এবং আপনারা সুন্দর, আপনাদের ত্বককে সুস্থ রাখতে পারবেন, তাই না? আর হচ্ছে চুলের স্বাস্থ্যর ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা হচ্ছে ড্রাগন ফলে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন রয়েছে, যা চোখের স্বাস্থ্য, দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে। ড্রাগন ফলে থাকা ভিটামিন ও খনিজ উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আপনার ভিটামিন সি এটা হচ্ছে ড্রাগন ফলে ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো উপাদান রয়েছে, যা হাড় গঠন এবং মজবুত করার জন্য প্রয়োজনীয়। আর ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, যেমন হচ্ছে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে এই ড্রাগন ফলে, যা ওজন নিয়ন্ত্রণ করতে আমাদেরকে সাহায্য করে। পাকা এবং কাঁচা আম উভয় ধরনের আমই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাকা আমে ভিটামিন এ, ই, সি এবং কে সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও আমে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। কাঁচা আম শরীরকে শীতল রাখে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, যেটা হচ্ছে ত্বকের স্বাস্থ্য, হজম ক্ষমতা বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি কমানো, চোখের স্বাস্থ্য, ক্যান্সার প্রতিরোধ, ওজন নিয়ন্ত্রণে সহায়তা, লিভারের স্বাস্থ্য, রক্তচাপ নিয়ন্ত্রণ, শক্তি সরবরাহ ইত্যাদি আমাদের শরীরে করে থাকে। আর হচ্ছে কিছু গবেষণায় দেখা গেছে যে আম রক্তচাপ কমাতে সাহায্য করে, যেটা হচ্ছে প্রেশার যাদের থাকে তারা হচ্ছে এটা খেতে পারেন খুবই ভালোভাবে। শক্তি সরবরাহের ক্ষেত্রে বলবো যে আমে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত শক্তি সরবরাহ করতে পারে। এই সকল উপকারিতা থাকা সত্ত্বেও কিন্তু অতিরিক্ত আম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর হচ্ছে সব কিছু লিমিটের ভিতরে রেখে খেতে হবে। যাদের ডায়াবেটিস বা হজমের সমস্যা রয়েছে, তাদের সীমিত পরিমাণে আম খাওয়া উচিত। আজকে যে দুইটা ফল নিয়ে কথা বললাম, সেই দুটো ফল ছাড়াও কিন্তু আমাদের দেশে যত প্রকার ফল পাওয়া যায়, সব ফলই কিন্তু আপনারা সবসময় তাজা তাজা খাওয়ার সিজনালি যে আমাদের ফলগুলো থাকে, সেই ফলগুলো আপনারা সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করবেন। খাবারের পাশাপাশি আপনারা সবসময় বেশি বেশি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। ফল হচ্ছে আমাদের স্কিন এবং আমাদেরকে তাজা রাখতে সাহায্য করে, আমাদের ত্বকের সুস্থতা সহ আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাকা আম সাধারণত সকালে নাস্তার পর অথবা দিনের বেলায় খাওয়া ভালো। দুপুরের খাবারের পর বা রাতে খাওয়ার পর আম খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। সেটা কি বললাম? দুপুরে খাওয়া বা রাতের খাওয়ার পর আমটা সবসময় এড়িয়ে চলা উচিত। তবে ডায়াবেটিস রোগীদের জন্য আম খাওয়ার পরিমাণ এবং সময় আরও সতর্কতার সাথে নির্বাচন করা উচিত, কারণ আমে প্রাকৃতিক শর্করা থাকে। বিশেষ করে বলবো সকালে নাস্তার পর আম খাওয়া হজমে সাহায্য করে এবং শরীরে শক্তি যোগাতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।